হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে জাফরানি পোলাও। তো এখানে উপকরণগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হলো নারকেল কুচোনো, মানে নারকেলের যে গ্রেট করে যেটা থাকে, ভাজা মশলা আছে, আর কেশর ভেজানো জল আছে, কাজু ভেজানো আছে, আর রয়েছে কিশমিশ ভেজানো। আর বাকি তো দেখালাম কি কি আছে। আর সাথে অবশ্যই যেটা লাগবে চিংড়ি মাছ, আর গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে ভালো মতো ধুয়ে শুকিয়ে রেখেছি, আমি এখানে ভেজাইনি। নিয়েছি ঘি, চিনি অল্প মিষ্টির জন্য, আর নিয়েছি নুন। প্রথমে যেটা করতে হবে, কড়াইটা গরম করে অল্প ঘি নিয়ে নেব। তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে, কোনো হলুদ এখানে ব্যবহার করছি না, চিংড়ি মাছ হালকা ভেজে তুলে রাখবো। তারপরে একটু ফুটন্ত গরম জলে দিয়ে দিচ্ছি আমি নারকেলের যে পুরটা ছিল সেটা। ওই নারকেলের দুধটাই আমি সারা রান্নায় ব্যবহার করব। প্রথমে একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি, তারপরে ওই গরম ঘিতেই আমি দিয়ে দিচ্ছি হলো আপনার গোটা গরম মশলা। সেটা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেব বাকি পেঁয়াজটা, যেটা আমি রান্নায় ব্যবহার করব। সেটা ভালো মতো ভাজা হয়ে গেলে, পেঁয়াজ ভাজার হালকা গন্ধ বেরিয়ে এলে, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর আদার পেস্টটা। সেটাকে ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দেব টমেটোটাকেও ভালো মতো কষিয়ে নেবো, আর একটু নুন দিয়ে নেব। নুন দিয়ে আর একটু কষিয়ে, বাকি রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না, নারকেলের দুধ যেটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে আবারও কষিয়ে নেব পুরো মশলাটাকে। এই যেরকম গ্রেভি হয়ে এলে দিয়ে দেব কাজু কিশমিশ। সেটাকে আবার পুরো মশলার সাথে মাখিয়ে নিয়ে দেব ভাজা মশলা, আর লাস্টে দেব চিংড়ি মাছ ভাজাটা। সেটাকেও ভালো মতো আমাদের কষিয়ে নিতে হবে। তারপরে এই চালটা দিয়ে, গোবিন্দভোগ চালটা দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে। তারপর 1 কাপ চালের জন্য আমি 2 কাপ জল এই মেজারমেন্টে নিয়েছি। অল্প চিনি নুন দেখলেন দিয়েছি। আর যখন একটু মাখা মাখা হয়ে আসবে, তখন ওপর থেকে কেশরের জলটা আমি দিয়ে দিয়েছি। তারপরে আবারও চাপা দিয়ে রান্না করেছি, আর লাস্টে ওপরে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে আবার ঢাকা চাপা দিয়ে রেখেছি, গ্যাসের ফ্লেম বন্ধ